নমস্কার, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কিচেন ক্লিনিং ডে। কিচেন ক্লিনিংয়ের জন্য কোনো ডেট দরকার পড়ে না। মাঝে মধ্যে ইচ্ছে করলেই একটু রান্নাঘর গুছিয়ে নেওয়াই যায়, কিন্তু ওই করব বলে আর করাই হয়নি। তাই আজকে একটু সময় করে ভাবলাম চলো অল্প অল্প করে একটু কিচেনটাকে পরিষ্কার করে ফেলি। এগুলো যেগুলো দুটো তাক দেখছো ওগুলোই বেশি ব্যবহার হয়, তো ওটাই চলো আগে করে ফেলি। এই দুটো তাক পরিষ্কার করাই সব থেকে সহজ কাজ। তারপরে ওপর আর নিচেরটা বড্ড অগোছালো হয়ে আছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই সেটাও পরিষ্কার করতে হবে। তো চলো, এগুলোর ওপরটা একটু ধুলো ধুলো হয়ে গেছিলো, তো আমি ভালো করে আগে ওই সার্ফ দিয়ে করে ভালো করে ঘষে নিয়ে করে একটা ভিজে কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে দিলেই বেশ চকচকে দেখাচ্ছে। কিচেন পরিষ্কার হলে না রান্না করতেও ভালো লাগে, মনটাও বেশ পরিষ্কার পরিষ্কার মনে হয়। তো দেখো এই ডিব্বা কৌটোগুলোর মধ্যেও মশলা ভরা আছে, তো এইগুলো মশলাগুলো খালি করে আবার যদি আমি ধুতে যাই তো অনেকটা সময় যাবে আর হয়রানও আছে। তাই চলো এগুলোর উপর থেকেই অল্প করে একটু ঘষে নিয়ে তারপরে কাপড় দিয়ে করে ভালো করে মুছে নেবো, জল দিয়ে আর ধোবো না। আর এটা যেহেতু এয়ারটাইট কন্টেনার, তাই জলও খুব একটা যাবে না, তাও আমি আর রিস্ক নিলাম না, জল দিয়ে ধুইনি। আমি প্রথমে একটা ভেজা কাপড়ে মুছে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে এইভাবে সমস্ত ডিব্বা কৌটোগুলোকে একটু ভালো করে মুছে নিলাম। তো চলো, সমস্ত ডিব্বা কৌটোগুলো আমার গোছানো হয়ে গেছে। এবার এগুলোকে অ্যারেঞ্জ করে নেওয়ার পালা। এগুলোকে চলো অ্যারেঞ্জ করে নিই ভালোভাবে। যতই অ্যারেঞ্জ করে রাখি ওই 2-4 দিনের মধ্যেই আবার অগোছালো হয়ে যায়। এই রান্না করতে করতে এটা ছোবো ওটা ছোবো, তো হলুদের জায়গায় জিরে গুঁড়োর জায়গায় হলুদ গুঁড়োর হাত লেগে লেগে ডিব্বা কৌটোগুলো না নোংরা হয়ে যায়। তো চলো যাই হোক, এখন তো পরিষ্কার করে রাখি, তারপরে যখন নোংরা হবে তখন আবার দেখা যাবে। ওপরের তাকটা ক্লিয়ার হয়ে গেছে। একই রকমভাবে নিচের তাকটাও ভালো করে ধুয়ে মুছে ডিব্বা কৌটোগুলোকে পরিষ্কার করে ওগুলোকেও অ্যারেঞ্জ করে নিচ্ছি। চলো, এটা আমার কিচেন ক্লিনিংয়ের সেকেন্ড ডে। একদিনে তো অতটা পরিষ্কার করা যায়নি, তাই দ্বিতীয় দিনে এই নিচের তাকটা আর উপরের তাকটাই গুছিয়ে নেব। তো চলো এগুলো সমস্ত জিনিসপত্রগুলো বের করে নিয়ে করে আগে এক জায়গায় রেখে ফেলি। এবার তোমাদেরকে দেখাবো এই যে আমার কিচেনের মধ্যে কী কী জিনিস থাকতে পারে। কিচেনে শুধু রান্নাবান্নার জিনিস নেই, আরও অনেক জিনিস আছে। তো চলো সেগুলো দেখিয়ে দিই। সমস্ত জিনিসগুলো আলাদা করে নিয়ে এইভাবে তাক থেকে নিচে রেখে দিয়ে করে ভালো করে তাক মুছিয়ে দিলাম। এই দেখো আলাদা জিনিস বলতে যেগুলো বলছিলাম, মেয়ের খেলনা কিচেনেও জায়গা করতে ছাড়েনি। আলু পেঁয়াজের এই ঝুড়িটাও নোংরা হয়ে গিয়েছিল, তাই ওটাকেও চলো একটু সার্ফ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া যাক। ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওটা অল্প একটু রোদে শুকোতে দেবো, ততক্ষণে বাকি কাজগুলো আমার হয়ে যাবে। এবার আসি মোস্ট ডেঞ্জারাস ওপরের তাকটা গোছানোর জন্য, যেটা গোছানোর আগে আমাকে দুবার ভাবতে হয়
যে সত্যি পারবো তো এই সময়ের মধ্যে কমপ্লিট করতে। এইখানে যত বড় বড় যত বাসন কোসন ওগুলোও তোলা থাকে আমার। আর এই যে সামনে দড়িটা বাঁধা আছে দেখতে পাচ্ছ, ওটার আরও বড় রহস্য আছে। আসলে এখানে বৃষ্টি ছাড়েই না, তো জামা কাপড় শোকাবো কী করে, তাই ঘরের মধ্যেই লম্বা করে পুরো দড়ি বাঁধা আছে কিচেন থেকে সোজাসুজি। ওটা পরে কোনো একদিন দেখাবো। এভাবেই আমার ফ্যানের হাওয়াতে কাপড় জামা শুকাতে হয়। আর এখানে কোয়ার্টারগুলোতে না গাছপালা এত বেশি আছে, যদি অল্প একটু রোদও আসে তাও জামা কাপড় যেন শুকোতে চায় না, গাছের ছায়ায় ঢাকা পড়ে গেছে। আর বিশেষ করে আমার এই কোয়ার্টারটাতেই গাছের সংখ্যা যেন একটু বেশিই মনে হয়। উপরে জিনিসপত্রগুলো সমস্ত নামিয়ে করে এই দেখো কি অবস্থা এটার, পুরো একদম অবস্থা খারাপ এটার। এটাকে ভালো করে উঠিয়ে নিয়ে করে এবার ভালো করে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করে নিয়ে এই সমস্ত ওই যে নিচের যে এগুলো দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে কিনে করে চিটিয়েছিলাম, ওগুলো আর নেই, ওটা আবারও আনতে হবে। তো চলো এখনের মতন এমনি নিউজ পেপার বিছিয়ে করে এটা পরিষ্কার করে নিই, পরে কখনো আনলে এটা চিটিয়ে দিলেই অনেকটা পরিষ্কার দেখায়। উপরে যে দেখছো ওগুলো বৃষ্টির জল শোক করে করে এরকম অবস্থা হয়ে গেছে। আসলে এত পুরনো বাড়ি, আমার তো সময়টা ঠিক বলতে পারবো না, তবে মনে তো হয় 60 থেকে 70 বছর হবেই। তো জল শোক করার জন্য এখানে আমি সেলোটেপ দিয়ে চেটানোর চেষ্টা করলাম, সেটাও চেটানো গেল না কোনোভাবে। তো কিছুটা চেষ্টা করার পরে চেষ্টা বৃথা, চলো ওটা বাদ দিয়ে দিই, ওটার কাজ আর করতে পারবো না, ওইরকমই থাকো। ওই কাপড় দিয়ে যেমন আমি পর্দার মতন করেছি ওই পর্দা দিয়েই ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ওই বাসনপত্রগুলো ভালো করে মুছে নিয়ে করে এবার ওপরের তাকটাতে অ্যারেঞ্জ করে নেব ভালো করে। এই ঝুড়িটাও প্রায় শুকনো হয়ে গেছে, এটাতে নিয়ে যাই। এবার ওটাতে যে অবশিষ্ট আলু পেঁয়াজ রসুনগুলো আছে ওগুলো সাজিয়ে রাখি। আসলে আমি যেদিন ক্লিনিং করছিলাম তখন আলু পেঁয়াজ রসুন প্রায় আমার শেষের মাথায়। এবার এই সপ্তাহের এন্ডিংয়েই আবার সবজি মার্কেটিং যেতে হবে। সবজি মার্কেটিং গিয়ে করে সমস্ত কিছু আমাদের এক সপ্তাহের জিনিসপত্র একসাথেই আনা হয়, তো তখন আবার এই তাকগুলো ভরে যাবে। তো আপাতত যেগুলো আছে সেগুলো আমি ভালো করে রেখে দিই। এবার চলো আজকের মতন ভিডিওটা তোমরা এখানে দেখতে থাকো, আর বেশি কিছু বলছি না, টাটা।